কংস পাঠালেন ভগবানকে বৃন্দাবনে আনার জন্য। বলেন অক্রূর, তুমি কৃষ্ণ বলরামকে নিয়ে এসো, আমি মল্লযুদ্ধের আয়োজন করেছি, আমি একটা বিশেষ যজ্ঞ করব, সেখানে কৃষ্ণ বলরামকে আমার একান্ত প্রয়োজন। তখন কৃষ্ণ বলরামকে আনার জন্য অক্রূর চলে যাচ্ছে সেই রথ নিয়ে, বড় একখানা রথ নিয়ে কৃষ্ণ বলরাম আসবে, তো তাই বড় একটি রথ নিয়ে অক্রূর যাচ্ছেন বৃন্দাবনে, বৃন্দাবনের দিকে যাচ্ছেন আর ভাবছেন এই জগতের মানুষ খারাপ মানুষের কথা শুনে, পাপীদের কথা শুনে সবাই নরকে যায়, আর আমি পাপীর কথা শুনে যাচ্ছি গোলক বৃন্দাবনে, তাও আবার কিনা ভগবানকে নিয়ে আসার জন্য। এই জগতে যারাই খারাপ মানুষের কথা শ্রবণ করে বা কথা শুনে চলে তারা নরকে যায়। আমরা বলি না যে খারাপ লোকের কথা শুনলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ, কিন্তু আজকে সেই অসৎ কংসের কথা শুনেও আজকে অক্রূর মুনি যাচ্ছেন বৃন্দাবনে, সেই জড় জগতের জরালোক থেকে এই ভোগের জগৎ ত্যাগ করে যাচ্ছেন অমৃত লোকে সেই গোবিন্দকে আনার জন্য, গোবিন্দের দর্শন পাওয়ার জন্য। তাই তো তিনি রথের উপর বসে বসে ভাবছেন, অহোভাগ্য, আমার কত জন্মের ভাগ্য, আমি কংসের মতো পাপীর কথা শ্রবণ করেও শুনে আমি যাচ্ছি বৃন্দাবনে, কেন না গোবিন্দকে আনার জন্য, যাকে পাওয়ার জন্য মণিঋষি সাধক সাধিকাগণ ধর্ম কিন্নরগণ ধ্যান করে বসে থাকে, যার কৃপা লাভ করার জন্য বিরিঞ্চি বাঞ্ছিত ধন, যাকে পাওয়ার জন্য ব্রহ্মা যাকে ব্রহ্মজ্ঞানে পায় না, যোগী যাকে যোগ সাধনে পায় না, সেই অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান, তাকে আনার জন্য, তাকে নিয়ে আসার জন্য আমি যাচ্ছি বৃন্দাবনে। এই ভোগের ভূমি ত্যাগ করে আমি যাচ্ছি অমৃতালোকে, বৃন্দা মধুময় শ্রীধাম বৃন্দাবনে, যেখানে অপ্রাকৃত ধাম, যেখানে সমস্ত লীলাই হচ্ছে কি অপ্রাকৃত লীলা। অক্রূর মুনি যাচ্ছে। আমরা যে মহাপ্রভু যে বলেছেন চারি ভাব ভক্তি দিয়ে নাচাই ভগবান, কিভাবে গোবিন্দকে ডাকলে, কিভাবে ভালোবাসলে পাওয়া যায়, সেই প্রসঙ্গে কিন্তু এগিয়ে যাচ্ছি যে কে কিভাবে পেয়েছিল শ্রীমতী রাধারানী। যেহেতু আজকে রাধা অষ্টমী, তাই রাধারানীর কথাই আমরা একটু বেশি করে বলবো। তো অক্রূর যখন বৃন্দাবনের পথে যাচ্ছে, ব্রজভূমি দর্শন করে অক্রূর যখন রথখানা নিয়ে থামালেন, তখনই বৃন্দাবনে গিয়ে যখন অক্রূর রথখানা নিয়ে থামালেন, অক্রূরকে দেখে ব্রজবাসীগণ ভাবলেন, এ কি এত বড় রথ, কোনোদিন তো বৃন্দাবনে এত বড় রথ দেখিনি, এত বড় রথ কোথা থেকে আসে। তখনই তাদের হৃদয়ের মধ্যে একটা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে ব্রজবাসীগণের, যে এটা কোনো বিপদের সংকেত হতে পারে। বৃন্দাবনে তো এত বড় রথ কোনোদিন আসেনি, তাহলে কি কোনো অশনি সংকেত? কাছে গিয়ে কোনো ব্রজগোপিকাগণ জিজ্ঞেস করলেন, কে হে আপনি, কোথা থেকে এসেছেন? বললেন, আমি কংসের দূত। সবাই একটু ভয়ে চমকিত হয়ে গেল। বলছে, কংসের দূত, আপনার নাম কি? বলছে, আমার নাম অক্রূর। বলছে, বাহ, অক্রূর, কত সুন্দর নাম। বলছে, আমার নাম অক্রূর, মানে ক্রূরমতি যার মধ্যে নেই, অক্রূর যার মধ্যে কোনো কুটিলতা নেই। বলছে, আপনি অক্রূর কেন এসেছেন? বললেন, ভগবান কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য এসেছি বৃন্দাবন থেকে। এই কথা শোনা মাত্রই ব্রজগোপীর মাথায় যেন বাজ পড়ে গেল। এ কি বলছেন? আপনার নাম এত সুমধুর অক্রূর, কিন্তু মতিটা আপনার একেবারেই ক্রূর। আপনি ক্রূরমতি সম্পূর্ণ। আপনি এসেছেন বৃন্দাবন থেকে কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য। কৃষ্ণ বলরামকে যদি নিয়ে যান, তাহলে একটিবার ভেবে দেখেছেন আমরা কিভাবে বাঁচবো? তখন অক্রূর মুনি কথা না বাড়িয়ে চলে গেলেন নন্দ মহারাজের কাছে। বলেন, মহারাজ, আপনি তো এখানে বসে পরম আনন্দে আছেন, বৃন্দাবনবাসীদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করছেন, কিন্তু জানেন সে কৃষ্ণ বলরামের জন্মের পর থেকেই সেই কংস প্রতিনিয়ত খাবারের থালা, খাবারের বাটা যখন তুলে দেয় দেবকী আর বাসুদেবকে, তখনও কত প্রকার ভৎসনা করে, গালিগালাজ করে, যা শোনার মতো নয়। আমি মনে প্রাণে বিশ্বাস করি, অক্রূর বলছে, আমি মনে প্রাণে বিশ্বাস করি কৃষ্ণই এই কংসকে বধ করিবেন। তো আপনি তো সাধু মহারাজ, আপনি তো নিজের ভালোর পাশাপাশি অপরের সকলের ভালো চাইবেন, সমাজের ভালো। তো আপনি কি চান না মথুরাবাসী সুখে শান্তিতে থাক, কংস নিধন হোক?
এই কথা বলাতে রাজি করালেন নন্দ মহারাজকে নিয়ে, যে গোপালকে নিয়ে যাব মথুরায়। কিন্তু নন্দরানী কি করলেন, গোপালকে নিয়ে ঘরের পিছনে গিয়ে লুকিয়ে রইলেন, বললেন না না, আমি গোপালকে বৃন্দাবনে যেতে দেব না, আমার প্রাণের পুতলি যদি চলে যায় আমি কিভাবে বাঁচবো। গোপাল দিয়া বনের ওই কেমনে, আমার একলা গৃহে প্রাণ বাঁচে না, দিব না গোপাল তোরে গোষ্ঠে যেতে আমার প্রাণের কেলে সোনা, দিব না। কত যতনের নীলমণি, জানে রে তোর মা রোহিণী, গোপাল দিব না বনে আছে ফণি, আমার অঞ্চলের ধন নীল রতন না হেরিলে প্রাণ বাঁচে না, দিব না গোপাল তোরে গোষ্ঠে যেতে আমার প্রাণের কেলে সোনা, দিব না। মা যশোমতী বলছেন আমি গোপালকে গোষ্ঠে যেতে, খেলাধুলো করতে যেতে দেই না মুহূর্তের জন্য, যাকে না দেখলে পরাণের দেহের মধ্যে আমার পরাণ থাকে না। অক্রুরকে বলছে মহাশয় আপনি আমার গোপালকে নিয়ে যাবেন, আমি কি করে বাঁচবো। অজর ধারায় ঝরছে নন্দরানীর চোখের জল, কিন্তু কিছুই তো করার নেই। নন্দ মহারাজ তিনি তো সাধু, যিনি রাজা তিনি তো নিজের ভালো চাইবেন না, জগতের সকলের ভালো চাইবেন। রাজার কাজই হচ্ছে কি, প্রজাদের মঙ্গল কামনা। আর প্রজার মঙ্গল হবে কিভাবে, যদি কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে কংস নিধন করা হয়, তবেই তো মথুরাবাসী বৃন্দাবনবাসী সকলে সুখে থাকবেন, ভালো থাকবেন। নিয়ে গেলেন, চলে যাবেন, রথ রেডি করছেন, প্রস্তুত করছেন, রথের উপরে কৃষ্ণ বলরামকে তুললেন। সবাই নয়নের জলে কাঁদছে, নয়নের জলে ভেসে যাচ্ছে। ব্রজগোপিকাগণ এসে রথের চাকা ধরে ঝুলে পড়েছে, না না অক্রূর তুমি কৃষ্ণকে নিয়ে যেও না, কৃষ্ণকে যদি তুমি নিয়ে যাও তাহলে এই দেহে যে আর প্রাণ থাকবে না। কোন কোন গোপী রথের চাকা ধরে ঝুলে পড়েছে, কেউ কেউ রথ ধরে রেখেছে, না না কৃষ্ণকে বৃন্দাবন থেকে নিয়ে যেতে দেব না। কৃষ্ণকে যে কত বড় ভালোবাসি, জীবন জৈবন দেহ মনে প্রাণ দিয়ে ভালোবেসেছি কৃষ্ণকে, তুমি নিয়ে যেতে এসেছো, আমাদের দেহে প্রাণ থাকা অবস্থায় কৃষ্ণকে নিতে দেব না। ছুটে এলেন শ্রীমতী রাধা রানী, বিরোহিনী রাধা রাহিনী ছুটে এসে বলছেন প্রাণ বধুয়া তুমি বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছ, সত্যি আমি মনে হয় ভালোবাসা দিয়ে তোমাকে ভালোবাসতে পারিনি, যদি ভালোবাসতেই পারতাম তবে তো তুমি আর চলে যেতে না আমাকে ছেড়ে। তখন রাধারানী কি করলেন, বললেন অক্রূর আমার প্রাণবধূকে তুমি যদি নিয়ে যেতেই চাও নিয়ে যাবে, তাতে আমার ক্ষতি নেই, আমি দুঃখ করছি না। সত্যি তো আমি যদি প্রাণবধূকে সেই ভালোবাসতেই পারতাম তাহলে বধূ কি আমাকে ছেড়ে চলে যেত। তাই রাধারানী বলছেন বধূ তো চলে যাবেই, তো আমি শুনেছি যে মৃতদেহ যদি যাত্রা করে কেউ শবদেহ দর্শন করে কেউ যদি যাত্রা করে তাহলে তার যাত্রা শুভ হয়, মঙ্গল হয়। আর আমার পরাণ বধূ তো যাচ্ছে সেই মঙ্গল কাজ সাধন করার জন্যই। তাই রাধারানী রথের সামনে এসে সাষ্টাঙ্গে গড়িয়ে পড়লেন, বলেন অক্রূর আমার বুকের উপরে দিয়ে রথখানা তুমি চালিয়ে নিয়ে যাও, অক্রূর তুমি আমার বুকের উপর দিয়ে রথখানা চালিয়ে নিয়ে যাও। আমার দেহে প্রাণ থাকা অবস্থায় আমি যে ভগবানকে নিয়ে যেতে যাওয়া দর্শন করতে পারবো না অক্রূর, আমি মৃত্যুবরণ করি, আমি দেহ থেকে প্রাণ ত্যাগ করি, আমার রথখানা আমার বুকের উপর দিয়ে চড়িয়ে নিয়ে যাও, তাতে করে আমার পরাণবধূ সব দর্শন করে সেই মথুরায় যাবেন কংস নিধন করার জন্য, তার কাজ যে আরো বেশি মঙ্গল সাধিত হবে। তখন ভগবান বললেন রাধে তুমি কেঁদো না রাধে, তুমি কেঁদো না রাধে, আমি আজ যাচ্ছি, আমি কালই ফিরে আসবো, আমি আজ যাচ্ছি আমি কালই ফিরে আসবো, আমি বেশি দিন সেখানে থাকবো না, আমি আজকে যাচ্ছি আমি কালকেই ফিরে আসবো। সান্ত্বনা দিয়ে কোনো মতে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন বৃন্দাবন ছেড়ে, সেই বৃন্দাবনের চন্দ্র বৃন্দাবন থেকে চলে গেলেন, বৃন্দাবন থেকে চলে গেলেন ভগবান কৃষ্ণ।
ব্রজকবি তাদের সান্ত্বনা দিলেন, কি বললেন, আমি আজ যাচ্ছি, আমি কাল ফিরে আসব। কিন্তু কাল বলতে বলতে কতকাল যে চলে গেল, কৃষ্ণ তো আর বৃন্দাবনে আসলো না। ব্রজগোপী বিরহে বেদনায় কাতর হয়ে একত্রিত হয়ে, কারো খাওয়া নেই, নাওয়া নেই, ঘুম নেই, রান্না বাড়া কিছু নেই। কেউ আগের মতো আর দধি মন্থন করে না, কেউ নয়নে অঞ্জন পরিধান করে না, কেউ ঠিক মতো নেয় না, খায় না। মহাজন বলেছেন কি, যে কৃষ্ণ প্রেম এমনই প্রেম, যে প্রেম কেউ কারো যদি হৃদয়ে একবার লেগে যায়, তার নাওয়া খাওয়ার আর ঠিক থাকে না। এই জগতে পিপাসা যদি বৃদ্ধি না পায়, তৃষ্ণা যদি বৃদ্ধি না পায়, পিপাসার জল যেমন মধুর মিষ্টি লাগে না, তদ্রূপ বিরহ বিচ্ছেদ যদি বৃদ্ধি না পায়, গোবিন্দের সাথে মিলনের আস্বাদনটা মধুর হয় না। তো গোবিন্দ বেশি বেশি বিরহ বিচ্ছেদ দিচ্ছেন কেন? যাতে করে তার সাথে আমাদের মিল বন্ধনটা আর সুমধুর হয়ে ওঠে। তাই রাধারানী আজকে সমস্ত সখীদের নিয়ে বসে বসে বৃন্দাবনে বিলাপ করছেন, কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই।